জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু TDSWS ডিফেন্স একাডেমি। আজকে আমাদের একাডেমির খুবই আনন্দের দিন। আমাদের একাডেমির পপুলার স্টুডেন্ট, আমাদের প্রিয় ছাত্র সায়ন চক্রবর্তী, যার ভিডিও আপনারা বারবার দেখেছেন। আমাকে প্রত্যেকে, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব প্রত্যেকে একটাই কথা জিজ্ঞাসা করে, আপনার একাডেমির যে ছাত্রটিকে আমরা ভিডিওতে দেখি তার চাকরি কবে হবে। তো আজকে তার অবসান ঘটেছে। মানে সায়ন চক্রবর্তী, আমাদের যে প্রিয় স্টুডেন্ট, প্রিয় ছাত্র, আজকে লাইফে সাকসেস, ইন্ডিয়ান আর্মি জয়েন করছে। সায়নকে আমরা এখানে ডেকে নেব। সায়ন, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। এখন আমাদের একাডেমির ছাত্র সায়ন চক্রবর্তীকে বরণ করে নেবে আমাদের একাডেমির ম্যাডাম। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। এখন আমরা সায়নের কাছ থেকে জেনে নেব যে আজকে সায়নের যে ফিলিংস, এতদিনের পরিশ্রম এবং তার যে ফলাফল, আজকে সায়ন কতটা আনন্দ পেয়েছে, ওর মা বাবাকে সঙ্গে এখানে ক্যাম্পে নিয়ে আসতে পেরেছে, এবং আজকে যে এই আনন্দের দিন, গর্বের দিন, সায়ন কিভাবে এই দিনটা কিভাবে সাকসেস পেলো সেটা তোমাদের সাথে শেয়ার করবে। জয় হিন্দ, বন্দে মাতারাম। আমার নাম সায়ন চক্রবর্তী। আমি আরামবাগ শহর থেকে এসেছি, এখানে ভর্তি হয়েছি 2023 সালের 12ই জানুয়ারি। আমার বাবা, মা এবং মামা আমাকে এখানে ভর্তি করে দিয়ে যায়। আমার ছোটোবেলা থেকেই স্বপ্ন ছিল ডিফেন্সের লাইনে যাব, ইন্ডিয়ান আর্মি জয়েন করব। তো আমার বাবা মা আমার সাথে সাথ দেয়, আমার সাথে আমার পক্ষে থাকে সবসময়। আমার বাবা মা আমার সবসময় আমাকে সাপোর্ট করেছে। আমাকে যখনই বলেছে যে তোর যদি যখনই দরকার হবে, যা কিছু দরকার হবে আমাকে বলবি, যা কিছু প্রয়োজন সবসময় আমাকে বলবি। তাদের কাছ থেকে আমি সাপোর্ট পেয়েছি। এখানে ক্যাম্পে স্যারেরা খুবই ভালো, মানে পড়াশোনার দিক থেকে হেল্প করেছে অনেক। আমাদের সানি স্যার, আশিসবাবু স্যার আমাদের গ্রাউন্ডে হেল্প করেছে, আমাদের শোভন স্যার আমাদেরকে গ্রাউন্ডে কড়া মেহনত করেছে। আমরা মাঠে এমন পর্যন্ত হয়েছে, মাঠে বমি করেছে, এসে আবার ঠিক করা হয়েছে ছেলেকে। সেই পর্যন্ত এসে আবার ঠিক করে এখানে খাওয়া দাওয়া, পরিবেশ, সবথেকে বড় কথা পরিবেশ আমাদের এখানে খুব ভালো। মানে এখানে পরিবেশ যে একবার দেখবে সে ভর্তি হবেই, হতে বাধ্য। আমি একবার দেখে গেছি, আমার মামা বলেছে এই এত সুন্দর পরিবেশ আমি কোথাও দেখিনি, ভর্তি এইখানেই হবে। এত সুন্দর গাছপালা, ব্যালকনি, হাওয়া, মাঠ, ছাদ, মাঠ, স্টাডি রুম এত সুন্দর, রুম এত সুন্দর, খাবারের জায়গা এত ডিসিপ্লিন। আমরা নিজেরা প্যারেড করাই, আমরা সবাইকে শেখাই, ছোটো ছোটো আমাদের থেকে যারা জুনিয়র আছে তাদেরকে আমরা শেখাই কি আমরা যখন বেরিয়ে যাব তারা যেন আমাদের জায়গাটা নিতে পারে, তারা যেন ভালোভাবে মেনটেন করতে পারে। তাদেরকে ডিসিপ্লিন শেখানো, তাদেরকে মুখ করা, তাদেরকে বকা, তাদেরকে আবার কাছে টেনে নেওয়া, ভালোবাসা, এই মধ্যে দিয়ে আমরা চলেছি। আমি আর্মির এক্সাম দিয়েছি, মাঠ কমপ্লিট করেছি, স্যারের কাছে প্র্যাকটিস করেছি। আমাদেরকে খুব ভালোবাসতো আর্মির ছেলেগুলো। এসএসসি জিডি আর্মি কেন, প্রত্যেকটা কটা ছেলেকে নিজের ছেলের মতো দেখে, নিজের ভাইয়ের মতো দেখে। তো আজকে আমি এখানে এসে খুব গর্বিত, আমার বাবা মাকে এখানে আনতে পেরেছি। আমার শুধু একটাই আফসোস, আমার মামা আজকে নেই আর কি। আমার মামা যদি থাকতো সে খুব খুশি হতো। আজকে আমি আমার বাবা মা ঠাম্মাকে আনতে পেরে খুব খুশি হয়েছি। আজকে সায়নের মা বাবা আমাদের সাথে আছেন, ওনাদের কাছ থেকে একটু জানবো যে আজকে ওনাদের কতটা আনন্দ হচ্ছে ছেলের চাকরি হওয়ার জন্য। এখন সায়নের বাবার কাছ থেকে আমরা জেনে নেব যে সায়নের চাকরি হওয়াতে উনি কতটা আনন্দ পেয়েছেন। আনন্দিত তো 100% হয়েছি, কিন্তু আরও বেশি যে আনন্দিত হতো সে তো চলে গেছে। তার মানে স্মৃতির উদ্দেশ্যে একটা কথাই বলবো, ছেলেটা ভালো পথে চলুক, ভালোভাবে তার জীবন অতিবাহিত করুক। সঙ্গে যারা বন্ধু বান্ধব আছে তারাও এই দিনটা যাতে তাদের জীবনে আসে, তারাও সেরকমভাবে লাইফটা লিড করুক। একটা মানুষের জীবন 3টে ডি এর ওপর ডিপেন্ড করে, কি ডেডিকেশান, ডিটারমিনেশান আর হচ্ছে ডিসিপ্লিন।
এই 3টে ডিকে যদি কেউ কোনো ছেলে ফলো করে, আমার মনে হয় না সে জীবনে ব্যর্থ হবে বলে আমার ব্যক্তিগত একটা মতামত যে ব্যর্থ হবে বলে মনে হয় না। আমি প্রত্যেকটা ছাত্রকে অনুরোধ করব যে বাবা মার মুখের দিকে তাকিয়ে অন্তত এই তোমরা নিজেদের 110% দেওয়ার চেষ্টা করো। তোমাদের সফলতাও কামনা করে আমি ছোট্ট বক্তব্য শেষ করি। এখন সায়নের মায়ের কাছ থেকে একটু উনি কতটা খুশি হয়েছেন সায়নের চাকরির জন্য? খুশি তো খুবই হয়েছি, কিন্তু একটাই দুঃখ যে আমার ভাইটা আজ নেই, এইটুকুই মানে কষ্ট, আর কিছু নেই। নাহলে আমার ভাইটা থাকলে আজকে সবচেয়ে আনন্দ আমার ভাইটা পেত। খুশি তো হয়েছি, ছেলের ইয়েতে খুশি তো হয়েছি, খুবই খুশি হয়েছি। সবাই মিলে আশীর্বাদ করুন ছেলেটা যেন ঠিকঠাকভাবে জীবনটা ভালোভাবে চালাতে পারে, এইটুকুই আশীর্বাদ করুন সবাই মিলে। বাকি ছেলেরাও যেন ভালোভাবে পাস করতে পারে, ভালোভাবে ইয়ে করতে পারে, এইটুকুই আমার চাওয়া। এখন আমাদের একাডেমির স্যারদেরকে ডেকে নেবো, স্যারদের কাছ থেকে জানবো যে সায়ন কেমন স্টুডেন্ট ছিল, সায়নের সাথে আমাদের সম্পর্ক কেমন। তো আমি যখন প্রথম আর কি এই TDSWS একাডেমিতে জয়েন করি, তো সব থেকে ভালো সম্পর্ক আমার তৈরি হয়েছিল কিন্তু সায়নের সাথে। তো তখন আমি ছেলেটাকে দেখে ভেবেছিলাম যে হয়তো অতটাও সিরিয়াস নয় বা জীবনের প্রতি, বা আদৌ কোনোদিন চাকরি পাবে নাকি। কিন্তু যখন শুনলাম যে ও মাঠ পাস করেছে, তখন তো আমি এমনি ভেবেও নিয়েছিলাম যে ওর হয়তো চাকরিটা হয়েই যাবে। কিন্তু একটা সময় বাদ এসে দেখলাম যে হ্যাঁ, সত্যি করেই ওর চাকরিটা কিন্তু হয়ে গেছে। তো ওইটা হওয়ার পর কিন্তু আমার সত্যি করে মনটা প্রচণ্ডভাবে আপ্লুত হয়ে গেছিলো যে হ্যাঁ, এই ছেলেটা যার সাথে আমার সম্পর্ক এত ভালো, সে যখন চাকরি পেলো তখন আমার মন থেকে প্রচণ্ড হারে আর খুশি হয়েছিলাম। চলো সায়ন, কংগ্রাচুলেশনস। সায়নের এই খুশির দিনে কিছু বলবেন সায়নের ব্যাপারে? তো একাডেমির প্রত্যেকটা স্টুডেন্টকেই বলি যে সায়নের সাফল্য দেখে পেছন থেকে হাততালি দিয়ে কিছু লাভ নেই। ওর যে একাগ্রতাটা চাকরি করার প্রতি ছিল, সেই মানসিকতাটা তোমরাও গড়ে তোলো, এবং সেটা মাঠে হোক পড়াশোনায় হোক ভালো করে মনোনিবেশ করে সেই জায়গাটা, অর্থাৎ এই সাদা ড্রেস কালো প্যান্টে এসে এখানে দাঁড়ানো এবং ভারতীয় সেনাবাহিনীকে গর্বিত করে তোলার সাথে সাথে আমাদের TDSWSকে একটা উন্নতির শিখরে আরও নিয়ে পৌঁছানোর জন্য আমি তোমাদের কাছে আশা করি তোমরা এই অনুরোধটুকু প্রত্যেকে রাখবে। এবং সায়নের সাফল্যে নতুন করে বলার কিছু নেই, ও নিজেও খুব গর্বিত, সঙ্গে সাথে সাথে ওনার বাবা মা, আমাদের স্যাররা এর পেছনে যে নিরলস পরিশ্রম করেছেন, তার শেষটুকু বা সাফল্যটুকু সায়ন আজকে আমাদের কাছে রেখে গেছে। তো থ্যাংক ইউ সায়ন, তোমার ডেডিকেশনের জন্য। থ্যাংক ইউ স্যার। আমাদের একাডেমিতে উপস্থিত আছে আমাদের খুব কাছের আমাদের প্রিয় কাকু, মানিক কাকু মহাশয়। কাকু একটু আসবেন, আপনার কাছ থেকে একটু জানবো আমাদের একাডেমি সম্পর্কে। সকলকে আমার শ্রদ্ধা, ভালোবাসা, প্রণাম এবং আমার জয়গুরু সম্ভাষণ। তো আজকে বেশি গর্বিত হচ্ছি এই সায়নের চাকরি। তো আমি এখানে সম্ভবত 6 মাস অন্তর অন্তর সংঘ করি। তো এই ছেলেটা ভক্তি দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। এর যা বডি স্ট্রাকচার এবং আন্তরিকতা, রাস্তাঘাটে গেলেই আমাকে জয়গুরু সম্ভাষণ করে। তো আমি যখন সংঘ করি আসি, তো আমি নিগমানন্দে দীক্ষিত, ঠাকুর শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ দীক্ষিত। তো এখানে আমি যখন সকলকে আমি আশীর্বাদ দিয়ে করি, প্রদান করি যে তোমাদের সকলকার যেন চাকরি হয়। দিয়ে তারপরে একটু একটু করে যখন খবর পাচ্ছি যে বাবার কথা বললেন, মামার কথাটা অত শুনিনি, আমি বাবার কথাটা শুনলাম যে ছেলেটা যেন মানুষ করো। ছেলেটা আমার একটু বদমাইশ আছে, যে চাকরি হোক আবার নাই হোক, ও যখন মানুষ হয়, যখন মানুষ হবে চাকরি হবে। এটাই আমি মনে মনে তখন এই কথাটা শুনে আমার তখন ভেতরটা তখন একটাই ঠাকুরের কাছে প্রার্থনা, যেন ঠাকুর সায়নের যেন চাকরি করে দিও, সবারই চাকরি। আমি সকলকারের জন্য আমি বলি, যখন যে মুহূর্তকালীন আমার সঙ্গ হয়েছে সমস্ত আমি ছেলেদের আমি প্রার্থনা, ঠাকুরের কাছে প্রার্থনা জানাই। যাক, আমি খুব খুশি হয়েছি। এই সায়ন রাস্তাঘাটে গেলে আমাকে কি বলবো, যেন আমার ছেলের থেকেও যেন ও যেন আপন আছে, যে যাচ্ছি পেরিয়ে যাচ্ছি জয়গুরু বলে আমাকে সম্ভাষণ করে। তো যাই হোক, ওনার মতন মানে বাবা ধন্য, মাও তাই। একটু আগে বলছিল না যে
সকলের খুশিটা কে হয়? আমার মনে হয় শোভন যেটা বলে গেল যে আমি বেশি খুশি হয়েছি। সত্যি বাবা মা তো খুশি হবেন, কারণ এই ছেলেটাকে চাকরি থেকে বার করে মানে চারটিখানি ব্যাপার না। মাস্টার মশাইদের সহজ মাস্টার মশাইরা বলে গেলেন। তো আমি ঠাকুরের কাছে প্রার্থনা জানাই তোমরা সবাই মিলে কালকে আগামীকাল আমার সংঘ আছে, সংঘ ডাক আছে, ঠাকুরকে ডাকা হয়েছে, সবাই উপস্থিত। এইটুকুন, জয়গুরু। ঠিক আছে। আচ্ছা, এখানে বড়রা সবাই এসেছেন আর তার মাঝে সায়নের ঠাকুমাও আছে আমাদের সাথে। যদি ওনাকে না ডাকি তাহলে খুবই খারাপ হবে। ঠাকুমার কাছ থেকে আমরা জানবো যে উনি কতটা আনন্দ পেয়েছেন আজকে। খুব ভালো করে থাকা উচিত, আমি সায়ন করেছি সেইভাবে সবাই মিলে ভালো হয়েছে। তো সবাই বাপ মায়ের ছেলে, তো বাপ মাকে আনন্দ দিও, বাপ মাকে ভালোবেসো, ভগবানকে ভালোবেসো। কিভাবে আসছে, সায়ন কিভাবে সাকসেস পেয়েছে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। তো আমি এটাই চাইবো যে তোমরা নিজেদের কর্ম করে যাও, ফলের আশা করো না, ফল ঠিক পেয়ে যাও। ঠিক আছে? পরিশ্রমের কোনো বিকল্প নেই, পরিশ্রম করে যাও। প্রত্যেকটা মুহূর্ত, একটা সেকেন্ড টাইম ওয়েস্ট করো না, কারণ তোমরা বাড়ি ঘর ছেড়ে এখানে এসে আছো। মা বাবা অনেক কষ্ট করে উপার্জন করছে, অনেক কষ্ট করে তোমাদের খরচা চালাচ্ছে, যে আমার ছেলেটা যেন জীবনে নিজের পায়ে দাঁড়াতে পারে, যেন ভালো খাওয়া দাওয়া করতে পারে, ভালো পরিবেশ পায়। আমি যে কষ্ট করে জীবনযাপন করেছি, আমার ছেলেকে যেন এত কষ্ট করে জীবনযাপন না হয়, আমার ছেলে যেন ভালোভাবে থাকে, মাথা উঁচু করে প্রতিষ্ঠিত হতে পারে জীবন। তো সেই জন্য প্রত্যেককে বলবো, মা বাবার এই স্বপ্ন পূরণ করার চেষ্টা করো, একটা সময় নষ্ট করো না। প্রত্যেক দিন আমাদের যেভাবে রুটিন আছে, টাইম টেবিল যে আছে, সেই সিস্টেমিক, সেই ডিসিপ্লিন মেনটেন করে চলো। ডিসিপ্লিন না মেনে চললে কোনো মোটিভেশন, আমি তোমাদেরকে এখন হয়তো মোটিভেট করবো, 5 মিনিটের জন্য তোমরা মোটিভেটেড হয়ে গেলে, দৌড়ে গিয়ে পড়তে বসলে, দৌড়ে মাঠে গিয়ে দৌড়াতে শুরু করলে, কিন্তু পরক্ষণেই আবার সব ভুলে যাবে। কিন্তু যদি তোমরা ডিসিপ্লিন মেনটেন করে চলো, রুটিন মাফিক চলো, তাহলে একদম 100% সাকসেস হবেই লাইফে। সবাই একসাথে ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ।